হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জবা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। গ্রোথ, আইসোলেশন, facade, rejection, release, bottom of the deck, self-worth। দেখুন এখানে যে ভাইবসটা এসছে, আপনার পার্টনার একটা চাইল্ডহুড ট্রমা কিন্তু রয়েছে। এমন কোনো ঘটনা তার সাথে ঘটেছে আগে যেটা উনি ভুলতে পারছেন না, এবং সেখান থেকে তার মনের মধ্যে একটা নেগেটিভিটি এমন গ্রো করেছে যে ওনার মনে হয় উনি যে জিনিসটাই প্রপোজ করবেন না কেন, যেখানেই সেটা রিলেশনশিপ হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, কেরিয়ারের ক্ষেত্রে হোক, ওনার মনে হয় যেন ওনাকে কেউ রিজেক্ট করে দেবে। মানে এই একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স, হীনমন্যতা, এই ব্যাপারটা কিন্তু এসছে। দেখুন আর বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করেন। ওনার মনে হয় উনি একা কি অনেক কিছু। এবার যারা একা থাকে তারা কিন্তু মেন্টালি খুব স্ট্রং হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু একটা হীনমন্যতায় ভোগে, বিশেষ করে রিজেকশনের একটা ভয়। ওনাকে কেউ রিজেক্ট করে দেবে এই ব্যাপারটা উনি মানতেই পারেন না, এবং সেখানে তার ইগো হার্ট হয়ে যায়। সেলফ ওয়ার্থ মানে নিজের ইগো, নিজের মান সম্মান নিয়ে খুব ভাবে। আর সেই জন্যই অনেক সময়তেই হতে পারে যে উনি অনেক কাজ অনেক দূর এগোনোর পরও না সেখান থেকে পিছিয়ে আসে। উনি কি কাউন্সিলিং করাচ্ছেন? আপনি কি কাউন্সিলর ছিলেন? আপনি যদি ডক্টর হন, হিলার হন, তাহলে দেখা যাচ্ছে আপনার কাছ থেকে হয়তো অনেক সাহায্য নিয়েছেন, এবং সেখান থেকে কিন্তু উনি হয়তো, আপনিও জানেন যে উনাকে অনেকটা আপনি সুস্থ করেছেন, এবং তার মধ্যে পজিটিভিটি বলুন, তার মধ্যে একটা যে স্ট্রেংথ বলুন, এটা আপনি গ্রো করতে তাকে সাহায্য করেছেন। এখন উনি হয়তো অনেকটা পারছেন। এটা তাদের সাথে ম্যাচ হবে যারা এইরকম হিল করেছেন আপনার পার্টনারকে। কারণ এত রিজেকশনের ভয় উনি ভোগেন যে শেষ মুহূর্তে উনি কিন্তু পিছিয়ে আসেন, সেই ভয়ের চোটেই তিনি কিন্তু পিছিয়ে আসেন, এবং একা থাকতেই উনি বেশি পছন্দ করেন। ফোর অফ সোর্স, ফোর অফ কাপস, টু অফ ওয়ান্ডস, ট্রিপল ফোরের ভাইবস এখানে রয়েছে। কিং অফ সোর্স, ধনু, কুম্ভ, মিথুন, বৃশ্চিক, মীন, মেষ, সিংহ, বৃষভ, কন্যা, প্রত্যেকটা রাশি এখানে দেখা যাচ্ছে। আর ট্রিপল ফোর তো আমি বললাম, বার্থডেটের মধ্যে 2 আছে, 11, 20, 22, 13, 31। যারা ট্রিপল ফোর অ্যাঞ্জেল নাম্বারটা দেখছেন সেক্ষেত্রে কিন্তু বলবো যে লং ডিস্টেন্স রিলেশনশিপে হতে পারে অনেকে রয়েছে। আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে খুব ক্রেভ করছেন, এবং তার কাছ থেকে কোনো না কোনো সারপ্রাইজিংলি আপনি কিন্তু কমিউনিকেশান রিসিভ করবেন। কারণ আপনাকে নিয়ে তার মনের মধ্যে যেমন রাগ আছে তেমনি প্যাশনও আছে। রাগটা এবার আপনি বলবেন যে কেন, ওনার মধ্যে দেখা যাচ্ছে একটা জেলাসি, একটা পজিটিভনেস, নিজের কাছে আটকে রাখার একটা প্রবণতা।
লং ডিস্টেন্স রিলেশনশিপ হলে উনি ভীষণ সন্দেহবাতিকে ভোগেন যে আপনি অ্যাকচুয়ালি কী করছেন। আর ঠিক এই কারণেই তার চারপাশের সম্পর্কগুলো অনেকটা এইভাবে পিছিয়ে গেছে, কারণ উনি নিজের ফ্যামিলিতেও দেখুন বলা নেই কওয়া নেই শত্রু হয়তো তৈরি করেছেন। ওনার এই সমস্ত ব্যাপারগুলো নিয়েই ওনাকে অনেক কথা শুনতে হয়। এবার তার স্ট্যাটাস নিয়ে তিনি হয়তো খুব গুড লুকিং, দেখাই যাচ্ছে খুব গুড লুকিং এবং খুব আভিজাত্য আছে, এবং সেই জন্যই অনেক প্রপোজাল তার কাছে আসে। একটা ব্যাপার তো রয়েছে, আপনাকে নিয়ে খুব পজিটিভলি ভাবেন এবং সেই জন্য সেই প্রপোজালগুলোকে কিন্তু রিজেক্ট করেছে, আর সেইটাই ওনার মনের মধ্যে কিন্তু প্রশ্ন। এখন আপনার জন্য এটাই প্রশ্ন, উনি যদি সব কিছু ছেড়ে শুধু আপনার কথা ভাবেন তাহলে আপনি কি করছেন? আপনি যদি ওনার সাথে কথাবার্তা কম বলেন কিংবা যদি সেপারেশনে থাকেন, তাহলে আপনি নিজের থেকে কেন উদ্যোগ নিচ্ছেন না সব কিছু প্যাচ আপ করার? এই রাগটা কিন্তু রয়েছে, কারণ ওনার এত ইগো, এবং আমি তো বলেছি রিজেকশনের এত ভয় যে নিজের থেকে উনি এগোতে পারছেন না, কিন্তু আপনি কেন এগোচ্ছেন না সেটা নিয়ে তার প্রশ্ন। সোলমেট কানেকশানে অনেকে রয়েছে, আপনাকে নিয়ে কিন্তু উনি রিডিং করছেন কিংবা হঠাৎ করে হয়তো উনি এগুলোর বিষয়ে আগ্রহ বোধ করছেন, কারোর কাছে পরামর্শ করছেন। আর খুব অর্থোডক্স চিন্তাভাবনা, একটু গোঁড়ামি তো রয়েছে, অনেক ভাবনা চিন্তা করছে, আর এই ভাবনা চিন্তা করতে করতেই আপনার সাথে কমিউনিকেশনে আসবে। আবার অনেকের ক্ষেত্রে হতে পারে যে এইটা থেকেই উনি আর আসতে পারলেন না, কারণ ওনার মনে হচ্ছে যে ওনার ইগো হার্ট হয়ে যাবে এবং তখন কে তাকে সামলাবে, এবং তার জন্যে উনি সেই ভয়েতেই মুভ অন করছেন। কিন্তু এত দেখুন ক্রেভিংটা যা দেখা যাচ্ছে আপনাকে নিয়ে, ওনার মনের মধ্যে এত প্যাশন যে অনেকের ক্ষেত্রে হতে পারে যে এই প্যাশনটাকে উনি কন্ট্রোল করতে পারলেন না এবং আপনাকে সাথে একটা কমিউনিকেশন উনি আসলেন। আবারও এলো আইসোলেশন, পারছে না কিছুতেই, হার্টব্রেক হয়ে যাচ্ছে। উনি খুব ভালো করে জানেন ওনার এই অ্যাকশানের জন্যই ওনার হার্টব্রেক হচ্ছে। দেখুন আমি বলবো যে এই ভয়কে উনি জয় করতে পারবেন। 111-এর ভাইব সেখানে রয়েছে, 999 এসছে, 444 এসছে। অবস্ট্যাকলস তো রয়েছে, সম্পর্ক গ্রো হওয়ার ক্ষেত্রে অবস্ট্যাকলস রয়েছে, এটা আপনার পার্টনারের তরফ থেকেই দেখা যাচ্ছে বেশি। যে ভয়টা রয়েছে সেটাকে জয় করার ক্ষমতা তার মধ্যেই রয়েছে। আপনি যদি হিলার হন তাহলে আপনি তাকে সাপোর্ট করেছেন এবং তার মধ্যে এই স্ট্রেংথটাকে গ্রো করেছেন, সেটাকেই উনি আবার ঝালাই করবেন। আর যদি আপনি হিলার না হন সেক্ষেত্রে বলবো, কারণ আমি কিন্তু বলেছি উনি কারোর না কারোর কাছ থেকে পরামর্শ নিচ্ছেন বা উনি হয়তো নতুন করে ট্যারো রিডিং দেখছেন বা শিখছেন, সেক্ষেত্রে উনি নিজের মনের এই দ্বিধাদ্বন্দ্বকে জয় করে আপনার সাথে কিন্তু কমিউনিকেশনে আসবেন। এবং যে পজিটিভনেসটা দেখা যাচ্ছে তাতে করে হতে পারে যে যখন কথা বলবেন একটা ঝগড়াও হতে পারে, কারণ উনি এটাই বলবেন যে উনি তো আপনার জন্য ওয়েট করেছেন, আপনাকে নিয়েই শুধু ভেবে গেছেন আপনি কি করেছেন। এই ভাইবসটা কিন্তু এখানে রয়েছে। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব যে আপনি কি এনার্জিতে রয়েছেন। 9 অফ ওয়ান্ডস, এটাই তো হওয়ার ছিল। পেজ অফ সোর্স, জাস্টিস, দ্য চ্যারিয়েট, হাই প্রিস্টেস। আপনার পার্টনারকে আপনি যথেষ্ট পরিমাণে, যেমন উনি পজিটিভনেস দেখিয়েছেন, দুজনেই শেয়ানে দুজনেই দুজনের এইভাবে কি করে হবে? নিজেদের ফিলিংস যদি আপনারা শেয়ার না করেন, নিজেদের ফিলিংস যদি আপনারা না শো করেন, তাহলে কি করে হবে? আপনিও হাইড করে রেখেছেন, উনিও হাইড করে রেখেছেন, তবু তো উনি একটা উদ্যোগ নেবেন এগোবার, কিন্তু আপনি তো এই ওভারথিঙ্ক করে যাচ্ছেন যে অ্যাকচুয়ালি উনি কি ডিসিশন নেবেন সেটার উপর নির্ভর করবে আপনার পরবর্তী পদক্ষেপ। আপনি জাস্টিসটাই দাবি করছেন, কারণ এত বেশি আপনার মনে হচ্ছে যথেষ্ট দাম্ভিক উনি, এবং সেই জন্যে এখানে ওনার উপরে আপনি নজর রেখেছেন এবং আপনি তার গতিবিধির ওপর নজর রেখে আপনি দেখুন ওনারও ভাইবস আছে ঝগড়া করার, আর আপনারও আছে ঝগড়ার উত্তর দেওয়ার। দেখুন এটা আপনাদের জন্য একটা ওয়ার্নিংও, যখন কথাবার্তা হবে ভাইবস খুব স্ট্রং এসছে ঝগড়া বিবাদের, এই নেগেটিভিটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এড়িয়ে গেলে পরে কিন্তু খুব ভালো আছে।
খুবই ভালো আছে, এখানে এসছেই যে একটা নিউ সাইকেলে আপনাদের সম্পর্ক প্রবেশ করবে। আর যদি এটা না এড়াতে পারেন তাহলে কিন্তু পুরোপুরি সম্পর্কটা বিচ্ছেদও হতে পারে, সেটাও দেখা যাচ্ছে। দেখুন বলবার কথা বললাম, এবার যেটা করবেন কালেকটিভ এনার্জি হতে পারে, একটা পসিবিলিটির কথা আমি বললাম, ভাইবসটার কথা বললাম যে এটা হতে পারে সিচুয়েশানটা। ডিভাইনের গাইডেন্সটা দেখবো, ডিভাইন কি বলছে। বিউটিফুল। ডিভাইন বলছে আপনার কাছে একের অধিক প্রস্তাব আসবে, মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিন। আর এই জন্যই হয়তো ঝগড়া হবে, কারণ আপনার কাছে অলরেডি প্রপোজাল এসে গেছে এবং আপনি ভাবছেন যে কেন নেগেটিভিটির মধ্যে নিজেকে জড়াবেন। যাই হোক, ডিভাইন আপনাকে বলছে আপনার কাছে খুব ভালো সুযোগ আসতে চলেছে। ডিভাইন আপনাকে ব্লেসিংস দিচ্ছে। আপনি যে ম্যানিফেস্ট করেছিলেন, যে ম্যানিফেস্টেশনটা আপনি করেছিলেন, সেটার রিওয়ার্ড পাওয়ার সময় এসে গেছে, ডিভাইন সেটাই বলছে। কারণ ডিভাইনের ব্লেসিংস পাচ্ছেন আপনি। এবার সিদ্ধান্তটা ভাবনা চিন্তা করে নেবেন, স্পিরিচুয়াল হন, মেডিটেশন করুন, সাহায্য নিন, তাতে করে মন স্থির হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তোলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।